এটা কি? আলু ভাজা। আলু ভাজা। এটা কি মাছ? ভেটকি মাছ। ইলিশ। ইলিশ। সুন্দর চেয়ার টেবিল অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে লাঞ্চের জন্য। ঝোল। একটা এটা আমাদের 4 বাচ্চা বাটির রুম। হ্যালো এভরিওয়ান, আবার একটা ট্যুর ব্লগ নিয়ে এসেছি। তবে এবার ফ্রেন্ডদের সাথে নয়, এবার আছে মা বাবা এবং আত্মীয় স্বজনদের সাথে। সকাল 5টায় আমরা পিসিবাড়ি থেকে সকলে মিলে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 5:30টায়। ওই যে সিক পার্সন, এই যে হিরো, একটু ফাস্ট। তো সুন্দরবন জার্নিটা আমাদের শুরু হলো হালিশহর স্টেশন থেকে। একটু পরে আমাদের ট্রেন আসবে। তুমি একটু দিয়ে দাও, আমরা এখন কোথায় পৌঁছলাম সেটা একটু বলে দাও। লোকাল ধরতে ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তারপর আমরা শিয়ালদা থেকে 7:42-এ ক্যানিং লোকাল ধরে বেরিয়ে পড়লাম। এখন যেহেতু সুন্দরবনে ইলিশ উৎসব চলছে, তাই অন্য সময়ের থেকে এখন একটু বেশি ভিড়। তারপর আমরা সুন্দরবন ট্যুর গাইডের আন্ডারে চলে গেছিলাম এবং তারাই আমাদের অটো করে বোটে নিয়ে গেছিল। আমাদের বোটের নাম ছিল যমুনা, আর এই বোটটা করেই আমরা 3 দিন সুন্দরবন ঘুরে দেখব। দীপ, কেমন লাগছে? এই যে আমাদের এখানে আরো বাকিরা সবাই উঠছে। আমরা ক্যানিং স্টেশনে নামার পরে প্রচুর বৃষ্টি, আর পুরো ভিজেই গেছি সকলে। 14 জনের ফুল টিম চলে এসেছি। বোটে উঠেই আমাদের সকালের জলখাবার দিয়ে দিয়েছিল। কি কি আছে? আলুর দম, কচুরি, মিষ্টি। তো আমাদের বোট জার্নি স্টার্ট হলো, ছেড়ে দিয়েছে আমাদের বোট। বোট ছাড়ার একটু পরেই চলে এসেছে স্ন্যাক্সে ছিল চিংড়ি পকোড়া। কেমন লাগছে বৌদি চিংড়ি পকোড়া? টেস্টি ছিল? খুব টেস্টি ছিল। খুব ভালো। চলো নিচটা তোমাদের ঘুরে দেখাই। তো এখানে রেস্ট নেওয়ার জন্য রুম রয়েছে। এই হলো আমাদের রুম। আমরা এখন গোশালা ব্লকে পৌঁছে গেছি। গোশালাতে পৌঁছে আমরা চলে এলাম রবীন্দ্রনাথ বাংলোতে। আমাদের যমুনা কোথায়? ওই যে আমাদের যমুনা। চলো সুন্দর চেয়ার টেবিল অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে লাঞ্চের জন্য। এটা কি আছে? এটা কি? আলু ভাজা। আলু ভাজা, ডাল। ডাল। এটা কি? কচু শাক। কচু শাক। ওয়াও। এটা কি মাছ?
এটা কি মাছ? ভেটকি মাছ, ইলিশ। তোদের খাবার এই যে লাঞ্চের জন্য অ্যারেঞ্জমেন্ট দেখো। যত দিন যাচ্ছে তত বেশি মানুষ আসছে। আগে তো সুন্দরবনের নাম শুনে ভয় পেতাম, তো মানুষ সুন্দরবন যাবো বাবা, বাঘের জায়গা। সারাদিন বোটে ঘোরার পর বিকেলবেলা আমরা চলে এলাম হোমস্টে। এটা আমাদের 4 বাচ্চা বাটির রুম। একটু বাথরুমটা দেখিয়ে দিই। ভালো আছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, চিকেন পকোড়া উইথ কফি। আর ওইদিকে আমাদের পার্সোনাল ভাবে কেনা মুড়ি চানাচুর রেডি হচ্ছে, তো একসাথে মিলে খাবো সবাই। এখন বাজে সন্ধ্যে 7টা, তো আমরা একটু রেস্ট নেওয়ার পর এখন বেরিয়ে যাচ্ছি ঝুমুর নাচ দেখতে। কখন শুরু হবে? চলো। তো এখানে ঝুমুর গানের সুন্দর আসর তৈরি করা হয়েছে। তারপর সকলে আমরা ডিনার করে নিয়েছি। আমাদের ফার্স্ট ডে ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ডাল। নেক্সট চলে এসছে মাটন, তো স্পাইসি মাটন। হ্যালো, গুড মর্নিং। আর সেকেন্ড ডে, তো আমি রেডি হয়ে গেছি। আজকে একটা কুর্তি পরেছি উইথ অক্সিডাইজ ঝুমকা। সকালে এখন আমরা বেরিয়ে পড়বো, সবাই রেডি। গাছপালা যা কিছু সুন্দরবনের ইতিহাস সম্পর্কে জানার জন্য কাউকে জিজ্ঞেস করবেন। সারাদিন তিনি আমাদের সঙ্গে থাকবেন, সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গাইড হিসাবে থাকবেন। বোট নিয়ে ওপেন ফরেস্টের মধ্যে যাব। জঙ্গলের মধ্যে ছোট ছোট খাল আছে, খাড়ি আছে, ন্যারো ক্রিক আছে, ফোড়া আছে, ফোনা আছে। সকালের জলখাবারে আমাদের ছিল হিঙের কচুরি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। যতই ডিপের দিকে যাবে তত ঢেউ বাড়বে না। স্বাগতম, ওয়েলকাম টু দেবাকি ক্যাম্প। সামনে যে রবার গাছের মতো যে পাতা আছে, এটাকে কাঁকড়া গাছ বলে। কাঁকড়া গাছে কোনো কাঁকড়া হয় না, ওই গাছে এই গাছের ফুল আর ওই লাল কাঁকড়া দেখতে সেম সেম লাগে বলে এখানে নাম দেওয়া হয়েছে কাঁকড়া গাছ। এই যে সুন্দরবনের সুন্দরী ডাব, এটা সব জায়গায় দেখতে পাওয়া যায় না, মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। চলো, হয়ে গেছে। দাঁড়া, পারমিশন নিতে আছে। ছেড়ে যা দিয়ে তাড়াতাড়ি আমরা এখন এই ব্রিজ দিয়ে সোজা ওই জঙ্গলের ভেতরে যাব। সবাই এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কিন্তু আমি চলো। দেখো, এখানে কি শুধু আমরা বোট দেখে দেখে চলে যাব, নাকি কিছু দেখা পাবো? সুন্দরবনের ভূতত্ত্বটা এখানে দেয়া রয়েছে।
মাঝে ঘুরতে ঘুরতে আমরা একটা হরিণের দেখা পেয়েছি। তারপর বোটে আসার পর আমাদেরকে আবার টিফিন দেয়া হলো লোটে মাছের চপ। বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর একটু রেস্ট নিতে আমি নিচে চলে এলাম এবং নিচ থেকেও ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। দ্বিতীয় দিন আমাদের সন্ধেবেলার স্ন্যাক্সে ছিল বেগুনি, মুড়ি আর কফি। তারপর সবাই মিলে একটু সন্ধেবেলা এনজয় করছিল এবং গুজরাটি ডান্স করছিল। আমি পারি না, তবু আমি চেষ্টা করছিলাম। তারপর আমরা চলে গেলাম বাউল গান শুনতে। হোমস্টেতেই বাউল গানের আসর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সুন্দরবন ট্রিপের আজকে আমাদের লাস্ট ডে। তো আমরা আজকে ব্যাকপ্যাক করে চেক আউট করে বেরিয়ে গেছি। আর একটু পরেই আমাদের বোট ছেড়ে দেবে। তো চলো। সুন্দরী বৌদি মাথায় ফুল গুজেছে, সুন্দর লাগছে ব্লু আর ইয়েলোর কম্বিনেশনে। একবার ভালো করে তাকা লুক দাও। সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে আমাদের হোমস্টেটা ছিল। আজ আমরা বোটে সবার ফার্স্ট। আমরা সকালে বোটে উঠলাম। আজ আমাদের সকালের খাবার চলে এসছে। সাথে আছে চানা মশলা আর এটা কি জানো, মানে নান। আজকে এটা কি হয়েছে, নান, সন্দেশ আর চানা মশলা আমাদের আজকে সকালের জল খাবার। তো এখানে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমরা আরো কয়েকটা জায়গা ঘুরলাম এবং সেখান থেকে এসেছিলাম লোকনাথ বাবার মন্দিরে। আর ইনি আমাদের বাঘের আক্রমণ থেকে ফিরে আসার সেই স্টোরি শোনাচ্ছিল। এইটা হচ্ছে প্লাস্টিক সার্জারি করা, কৃত্রিম আমার স্কালটাও নেই, এখান থেকে চামড়া তুলে লাগানো, গ্যাপটিং করে। এইটা প্লাস্টিক ক্যাটারিং এসছিস, বুদ্ধিমানের কাজ করছিস এবার। টেস্টি টেস্টি। এখানে আমরা মাখা, এখানে আছে কুলের আচার, কামরাঙা মাখা। এটা লাস্ট ডের মেনুতে আমাদের রয়েছে ইলিশ বিরিয়ানি। ইলিশটা পরে দেয়া হবে। আর অপশনাল আছে, যারা খাবে না তারা সাদা ভাত। বিরিয়ানিটা দারুণ টেস্টি হয়েছিল, সকলেরই খুব ভালো লেগেছিল খেয়ে। রান্না বান্না দারুণ টেস্টি ছিল এই 3 দিনে। আর যেহেতু ইলিশ উৎসব চলছে, তো 3 দিনে আমরা ইলিশ খেয়েছিলাম। আর এই 3 দিনে পার পার্সন খরচ হয়েছে 3000 টাকা, থাকা খাওয়া বোট চার্জ ইনক্লুডেড। আমাদের ট্যুরটা এখানেই শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।